হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। ডাক্তাররা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। জানি না তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হবে কি না। জানি না তারা যে সামান্যতম তারা দাবি করেছিলেন যে লাইভ স্ট্রিমিং হবে, সেটাও মুখ্যমন্ত্রী মেনে নেননি। এমনকি তাদের সাথে মোবাইলও নিয়ে যেতে দেননি। আই থিঙ্ক it was a great mistake done by the junior doctor, because negotiations not the history record of Mamata Banerjee. Mamata is not a Mamata, but every previous history said another history. So I think the junior doctors done a great mistake. If it was a good result, if it is a good result come, it will be great. It will be a great signal of the all the hospitals. আমি মনে করি, কারণ সবাই বলছেন যে 2019-এও এইরকম একবার মিটিংয়ের স্থলে উনি নিয়ে গিয়ে হুমকি দিয়েছেন। আমার মনে হয় কারণ আমরা দেখেছি যে সমস্ত জায়গায় যে সমস্ত জায়গাতে যে এই ধরনের যে স্বাস্থ্যের যে কমিটিগুলো আছে, স্কুল বোর্ডের যে কমিটিগুলো আছে, সরকারি কর্মচারীদের যে কমিটিগুলো আছে, সমস্ত যে কমিটিগুলো, সেই কমিটিগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। এর ফলে সেখানে ভোট না হওয়ার জন্য সরকারি প্রশাসনের একছত্র আধিপত্য কায়েম হয়েছে। আজকে শুধু আর.জি. কর নয়, এই ঘটনার হিস্ট্রি সমস্ত কলেজ, সমস্ত হসপিটালে এক ভয়াবহ আকার রূপ নিতে চলেছে। জানি না, হয়তো ডাক্তারদের মনেও হয়তো কোনো তাদের সুপ্ল্যান আছে। জানি না তারা ওখানে গিয়ে তাদের দাবি দাওয়া কতটা আদায় করে নিয়ে আসতে পারবেন। যাই হোক, আমার দিদির শুভ বুদ্ধির উদয় হোক। তিনি যে স্বাস্থ্য ভবনে গেছিলেন, জানি না উনি কী উদ্দেশ্য নিয়ে গেছিলেন, বা সেই স্বাস্থ্য ভবনের হয়তো পরিবেশ দেখতে গেছিলেন যে ডাক্তাররা কতটা সুস্থ আছে, ডাক্তাররা কতটা সুবিধাজনক অবস্থায় আছেন। তিনি বলে দিলেন আমি এইসব কমিটিগুলো তুলে দেবো, আরও অনেক কিছু বললেন। কিন্তু ডাক্তারদের যে ন্যূনতম দাবিগুলো আছে, সেই দাবিগুলোর কথা কিন্তু তিনি একবারও বলেননি। ঈশ্বর মঙ্গল করুক। আমার চ্যানেল যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের সহযোগিতায় আমি এখন লেভেল 3-তে পৌঁছে গেছি। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।